বর্তমানে সবচেয়ে ট্রেন্ডিং এ চলছে বা সবচেয়ে ভাইরাল এমন একটা ব্যাধি, যে ব্যাধিতে আক্রান্ত প্রায় 100টি ঘরের মধ্যে 90টি ঘরের কেউ না কেউ। আপনার প্রিয় মানুষ বা আপনার লাইফ পার্টনার এই ব্যাধিতে আক্রান্ত কিনা সেটা আপনি খুব ভালো করে বুঝতে পারবেন। কেউ কেউ আছে তার প্রিয় মানুষটির এই ব্যাধিটা শুরুতেই শনাক্ত করতে পারে এবং যদি সমাধানের রাস্তা থাকে তাহলে সমাধানে নিয়ে আসে। আবার কেউ কেউ আছে শুরুতে সন্দেহ করলেও তার অতিরিক্ত সরলতার জন্য এবং প্রিয় মানুষটির প্রতি প্রচন্ড বিশ্বাস এবং ভালোবাসা, অপরপক্ষে প্রিয় মানুষটির অতিরিক্ত চতুরতার জন্য সে শিওর হতে পারে না, যার কারণে তার প্রিয় মানুষটির এই ব্যাধিটি চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়। পরবর্তীতে সে সমাধানের রাস্তা খুঁজে না পেয়ে তাকে বিশাল ধরনের এক মাসুল গুনতে হয়। অনেকে হয়তো বুঝতে পেরে গেছেন আমি বর্তমানে সবচেয়ে ভাইরাল কোন ব্যাধির কথা বলছি, আবার অনেকে বুঝতে পারেনি, আমি তাদের জন্য ক্লিয়ার করে দিচ্ছি। বর্তমানে সবচেয়ে ভাইরাল ব্যাধি হচ্ছে নিজের পার্টনারকে রেখে অন্যদের প্রতি আসক্ত ফিল করা বা দুর্বলতা ফিল করা, যেটাকে খাঁটি বাংলায় আমরা বলে থাকি পরকীয়া। স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে সবচেয়ে পবিত্র এবং মধুর একটি সম্পর্ক, যে সম্পর্কটা দিয়ে দুনিয়ার সৃষ্টি হয়েছে। এই সম্পর্কটা যদি না থাকতো তাহলে পৃথিবীতে কোনো সম্পর্কেরই অস্তিত্ব থাকতো না। এত মধুর পবিত্র একটা সম্পর্ক, এত ভালোবাসার একটা সম্পর্ক বর্তমানের এই ব্যাধিটির জন্য নিমিষেই ধ্বংস হয়ে যাচ্ছে, যার কারণে নষ্ট হয়ে যাচ্ছে হাজার হাজার সংসার এবং সেই সাথে অনিশ্চিত হয়ে পড়ছে ছোট ছোট অনেক ফুলের জীবন। এরকমই একটা ঘটনা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, যেটা কোনো বানানো কথা না, এটা আমার নিজের কানে শোনা একটি ঘটনা। সেই ঘটনা আজকে আমি আপনাদের বলবো। আমি সেদিন শুয়ে রেস্ট করছিলাম, আমার জানলা খোলা ছিল। ওই মুহূর্তে আমার পাশের যে বাসা, অর্থাৎ আমার সরাসরি যে ফ্ল্যাট, তাদের জানলা ও আমার জানলা বরাবর ছিল। তো তাদের মধ্যে কোনো কিছু নিয়ে ঝগড়া হচ্ছিল, হাজব্যান্ড ওয়াইফ, তাদের মধ্যে তর্কাতর্কি হচ্ছিল। আমার যেহেতু অন্যের কথায় কান পাতার স্বভাব বরাবরই ছিল না, যার কারণে আমি তাদের কথাগুলো বা তাদের তর্কগুলো ইগনোর করে আমি আমার মতো শুয়েছিলাম। পরবর্তীতে ওয়াইফের একটি কথা আমার কানে আসে, যেটা আমার কাছে প্রচন্ড খারাপ লাগে। আমি চাইলেও আর ইগনোর করে থাকতে পারছিলাম না, তখন আমি তাদের কথা কান পেতে শুনছিলাম। তর্কের মাঝখানে তার ওয়াইফ তার হাজব্যান্ডকে বলছিল, তুমি আমাকে পাশে শুয়ে রেখে অন্যান্য মেয়েদের সঙ্গে কথা বলো, এই জিনিসটা আমার কতটা খারাপ লাগা কাজ করে বা এই জিনিসটা আমি কিভাবে নেই, তুমি কি এটা ফিল করো? তখন তার হাজবেন্ড খুব সুন্দরভাবে তাকে উত্তর দিল, তোর ভালো লাগা বা খারাপ লাগাতে আমার কিচ্ছু এসে যায় না, কারণ তোর প্রতি আমার কোনো আগ্রহ। তাদের তর্কাতর্কি থেকে আমি এতটুকু বুঝতে পারছিলাম যে তাদের ছোট একটা বাচ্চা আছে। তো এভাবেই তাদের মধ্যে তর্কাতর্কি চলছিল। এক পর্যায়ে তর্কের মাঝখানে ছেলেটি রেগে গিয়ে তার ওয়াইফকে 3 তালাক বলে ফেলে এবং লাস্টে 22 তালাক এরকম কোনো একটা কথা বলে সে বলছিল যে তোকে আমি সারা জীবনের জন্য আমার জন্য হারাম করে দিলাম। এ কথা শুনে তার ওয়াইফ হাউমাউ করে কেঁদে উঠলো। তখন তার এই শব্দ শুনে, কান্নার শব্দ শুনে আশেপাশের লোকজন সব দৌড়ে তাদের রুমে চলে আসলো। ব্যাপারটা আমার কাছে এতটাই খারাপ লাগে যে আমি তখনই দাঁড়িয়ে যাই এবং জানলায় খুব ভালোভাবে কান পাতি যে ঘটনাটা আসলে কোন দিকে মোড় নেয়। তখন যেহেতু অনেক লোকজন জড়ো হয়ে যাচ্ছিল এবং যতটুকু বুঝতে পারছিলাম সবাই ওই ছেলেটির সঙ্গে অনেক রাগারাগি করছিল, যে রাগের মাথায় সে কেন এই কাজটি করলো, সে একবারও তার স্ত্রী তার সন্তানের কথা কেন চিন্তা করলো না। পরবর্তীতে অনেক হট্টগোলের কারণে আমি চেষ্টা করে আর শুনতে পারিনি যে আসলে ঘটনাটা কোন দিকে যাচ্ছে। তো তখন থেকে এই জিনিসটা নিয়ে আমার মধ্যে এখনো পর্যন্ত খুব বেশি খারাপ লাগা কাজ করছে, যে কিভাবে পরকীয়ার জেরে নিমিষেই তার স্ত্রীর সন্তানের ভবিষ্যৎকে অনিশ্চিত করে দিল, এত সুন্দর ভালোবাসার সম্পর্কগুলো নষ্ট করে দিল। আমাদের আশেপাশে এরকম নিচু মন মানসিকতার মানুষ অনেক আছে, যারা তাদের স্বামী সন্তানের কথা বা স্ত্রী সন্তানের কথা একবারও চিন্তা না করে নিমিষেই খুব সুন্দর সুন্দর সম্পর্কগুলো, খুব সুন্দর একটা সংসার, ছোট ছোট বাচ্চার জীবনগুলো নষ্ট করে দেয়। এই সমস্ত নিচু মন মানসিকতার মানুষদের উদ্দেশ্যে আমার কোনো কথা নেই, কারণ আমার কাছে মনে হয় এদেরকে হাজার বুঝিয়েও কখনোই লাভ হবে না। কারণ এদের মধ্যে যদি সেই বিবেকটা থাকতো, সেই চিন্তা বোধটা থাকতো, তাহলে তারা তাদের স্ত্রী সন্তানের দিকে তাকিয়ে হলো, স্বামী সন্তানের দিকে তাকিয়ে হলো এই ধরনের কাজে কখনোই যেত না বা এই ধরনের কর্মকাণ্ডে কখনোই জড়াতো না। আমি মহান আল্লাহ তাআলার কাছে সবসময় ওই মানুষগুলোর জন্য দোয়া করি যে মানুষগুলো নিরপরাধ হয়েও শুধুমাত্র তাদের সরলতা, প্রিয় মানুষটার উপর চরম বিশ্বাস এবং ভালোবাসার জন্য দিন শেষে চরমভাবে ঠকে যায় এবং তার সাথে সাথে অনিশ্চিত হয়ে পড়ে অনেক ছোট ছোট বাচ্চার জীবন। পরিশেষে সকলের উদ্দেশ্যে একটা কথাই বলবো, প্রিয় মানুষকে ভালোবাসুন, বিশ্বাস করুন, কিন্তু কখনোই সেটা অন্ধবিশ্বাস নয় এবং ভালোবাসাটাও কখনো নিজের ঊর্ধ্বে নয়।
এবং মহান আল্লাহ তাআলার কাছে চাইবো মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে এমন জীবন সঙ্গী দান করুক যে জীবন সঙ্গীগুলো আমাদের মানসিক অশান্তির কারণ নয়, বরং মানসিক শান্তির কারণ হোক।